ক্যাপসিকাম এমন একটা সবজি যেটি চাইনিজ ফাস্টফুড তৈরিতে অবশ্যই ব্যবহার করা হয়। আর ক্যাপসিকাম যে আমাদের কতটা চড়া দামে কিনে এইসব খাবারে ব্যবহার করতে হয় তা সবারই কম বেশি জানা আছে। প্রায় 500 থেকে 600 টাকা কেজি দরে ক্যাপসিকাম কিনতে হয়। বর্তমানে এই সিজনটাতে কিন্তু ক্যাপসিকাম খুবই কম দামে বাজারে পেয়ে যাবেন। আর এখনই হচ্ছে মোক্ষম সময় ক্যাপসিকাম ফ্রোজেন করে রেখে দেওয়ার, যেন সারা বছর জুড়ে ক্যাপসিকাম ব্যবহার করা যায়। আমি কিন্তু 100 টাকার দরে ক্যাপসিকাম কিনে নিয়েছি। এই ক্যাপসিকামগুলো কিভাবে ফ্রোজেন করে রাখবেন সেটাই আজকে দেখাবো। ক্যাপসিকাম এভাবে ফ্রোজেন করে রাখলে আপনি সারা বছর যে কোনো খাবারে ব্যবহার করতে পারবেন। তো প্রথমে আমি ক্যাপসিকামগুলো ভালো করে ধুয়ে পানি শুকিয়ে নিয়েছি। এখন ক্যাপসিকামটাকে মাঝখান থেকে কেটে 2 টুকরো করে নিলাম। এখন ভেতর থেকে সমস্ত যে দানাগুলো আছে সেটা বের করে নিতে হবে। আপনি যে যে খাবারে যেভাবে ক্যাপসিকাম ইউজ করে থাকেন ক্যাপসিকামগুলো সেইভাবে কেটে নিলেই সবচেয়ে ভালো হয়। এতে করে হবে কি, আপনি যখন যেই রান্নাটাই করেন তখন ইজিলি ফ্রিজ থেকে বের করে জাস্ট ওই রান্নাতে দিয়ে দিলেই হবে। আমরা সাধারণত ক্যাপসিকামটা কিউব করে চিকেন সাসলিক, পিৎজা, ভেজিটেবলে ইউজ করে থাকি। তো এই জন্য আমি কিছু ক্যাপসিকাম কিউব করে কেটে নিচ্ছি। এখন কিছু ক্যাপসিকাম একটু লম্বালম্বি করে কেটে নিব, অনেকটা সিজলিংয়ে যেভাবে ইউজ করি। তো আমার ক্যাপসিকামটা একটু বড় সাইজ ছিল, এই জন্য মাঝখান থেকে একটু কেটে দিচ্ছি। অ্যাকচুয়ালি আমি আমার রান্নায় যেভাবে ক্যাপসিকাম ইউজ করি আমি আমার মতো করে ঠিক সেইভাবে ক্যাপসিকামগুলো কেটে ফ্রোজেন করছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। তো আমি আজকে 3ভাবে কেটে দেখাচ্ছি, আমি 3ভাবেই ফ্রোজেন করব আমার রান্নাবান্নার সুবিধার্থে। তো সামনে তো রমজান চলেই আসলো, তো আমাদের হাতে সময় খুবই কম থাকে। তো সেই ক্ষেত্রে আমি ক্যাপসিকামগুলো আমার ইচ্ছে মতো যা যা খাবারে ইউজ করব সেইভাবে কেটে নিচ্ছি। এখন কিছু একদমই ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি। এইভাবে কিউব করে আমি সাধারণত নুডলস, পাস্তাতে বা ভেজিটেবল রোলে ইউজ করে থাকি। তো এই জন্য কিছু ক্যাপসিকাম এইভাবে কেটে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো ক্যাপসিকামকে কেটে নিয়েছি। আর একটা কথা, আপনারা কিন্তু অবশ্যই ক্যাপসিকামগুলো কাটার পর কোনোভাবেই পানি দিয়ে ধুবেন না। এতে করে কিন্তু আপনি দীর্ঘদিন ফ্রিজে ফ্রোজেন করতে পারবেন না। এক কথায় ক্যাপসিকামগুলো খুব দ্রুত নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। তো দেখতে তো পাচ্ছেন আমি এখানে 3ভাবে কেটে নিয়েছি। এখন এই ক্যাপসিকামগুলো তিনটা প্লেটে নিয়ে নিয়েছি। এখানে আমি একটা প্লেটে কিউব করা ক্যাপসিকামগুলো রেখেছি এবং সিজলিংয়ের মতো যেভাবে কেটে নিয়েছি সেগুলো আরেকটা প্লেটে এইভাবে ছড়িয়ে নিয়েছি। ছোট কিউব করাগুলো এইভাবে কেটে নিয়েছি। এগুলো এখন এই অবস্থাতেই আমি এই যে ছড়িয়ে রাখা যে ক্যাপসিকামগুলো আছে সেই ক্যাপসিকামের প্লেটগুলো কিন্তু আমি এই অবস্থাতেই ফ্রিজে রেখে দিয়েছি, ডিপ ফ্রিজে প্রায় 1 ঘন্টার মতো। 1 ঘন্টায় কিন্তু ক্যাপসিকামগুলো অলরেডি আইস হয়ে গিয়েছে। আর ক্যাপসিকামগুলো কিন্তু প্লেটে একদম ছড়িয়ে দেওয়াতে প্রতিটা ক্যাপসিকামের টুকরোগুলো কিন্তু একটার গায়ে একটা লাগে নেই। এখন আমি পরিষ্কার একটা পলি ব্যাগের ভিতরে ক্যাপসিকামগুলো নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো এয়ারটাইট বক্সেও সংরক্ষণ করতে পারেন। আমি আসলে পলি ব্যাগেই সংরক্ষণ করে থাকি। এক্ষেত্রে ফ্রিজের জায়গা অপচয়টা খুব কমই হয়। আর দেখা যায় কি, বক্সের ভেতরে রেখে দিলে বক্সের কারণে হচ্ছে ফ্রিজের অনেকটা জায়গাটাই। তো আমরা যারা আসলে যেসব খাবার বা সবজি ফ্রোজেন করে থাকি তাদের আসলে কিভাবে ফ্রিজের জায়গা অপচয় রোধ করা যায় সেই চিন্তাটাই মাথায় রাখি। তো এই তো আমার সবগুলো এভাবে প্যাকেট করে নিয়েছি। আমি কিন্তু একটা হচ্ছে জিপলক ব্যাগেও ভরে নিয়েছি। এখন সবগুলো ডিপ ফ্রিজে রেখে দিব, প্রায় 1 বছরের মতো সংরক্ষণ করে রাখা